নিজের রেকর্ড নিজেই ভাঙছে প্রয়াগরাজ। সঙ্গমে ইতিমধ্যে পুণ্যার্থীর সংখ্যা ছুঁয়ে ফেলেছে 60 কোটি। শিবরাত্রি উপলক্ষে সতর্ক রয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। প্রয়াগরাজে মহাকুম্ভে রেকর্ড ভেঙে চুরমার, যেন নিজের রেকর্ড নিজেই ভাঙছে প্রয়াগরাজ। পুণ্য স্নানে ইতিমধ্যেই প্রায় 60 কোটি ছুঁয়ে ফেলল পুণ্যার্থীর সংখ্যা। 26শে ফেব্রুয়ারি শিবরাত্রিতে বাঁধ ভাঙা ভিড় হতে চলেছে মহাকুম্ভে। প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্যার্থীদের উপস্থিতি প্রাথমিক পূর্বাভাসকে ছাপিয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, 1.5 মাস পুণ্য স্নানে প্রায় 45 কোটি ভক্ত আসবেন কুম্ভ মেলায়। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় 55 কোটিরও বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন। শনিবার সংখ্যাটা পৌঁছে গিয়েছে প্রায় 60 কোটির কাছাকাছি। এতটাও আন্দাজ করতে পারেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। কারণ কুম্ভের শুরুতে মনে করা হয়েছিল 45 কোটি মানুষ পুণ্য স্নানের জন্য আসতে পারেন। তবে মহাকুম্ভে পুণ্যার্থীদের উপস্থিতি প্রাথমিক পূর্বাভাসকে ছাপিয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, 1.5 মাসের কুম্ভ মেলায় প্রায় 45 কোটি ভক্ত আসবেন। কিন্তু জানা গেছে 11ই ফেব্রুয়ারির মধ্যে সেই সংখ্যা ছাড়িয়ে যায়। 14ই ফেব্রুয়ারির মধ্যে 50 কোটি ছাড়িয়ে যায় পুণ্যার্থীদের সংখ্যা। জানা গেছে মৌনী অমাবস্যায় একদিনে সর্বোচ্চ জনসমাগমের রেকর্ড হয়েছিল। শুধু সেই দিনই প্রায় 8 কোটি ভক্ত পবিত্র মহাকুম্ভে স্নান করেছিল। তবে প্রয়াগরাজের মহাকুম্ভ নিয়ে বিতর্কের শেষ নেই। একের পর এক দুর্ঘটনা, বিশেষভাবে মৌনী অমাবস্যা তিথিতে প্রয়াগরাজে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় সারা দেশে কড়া সমালোচনার মুখে পড়েছে যোগী সরকার। এছাড়াও কুম্ভের জলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার অস্তিত্ব নিয়েও চর্চা শুরু হয়েছে। তবু এই তর্ক বিতর্কের মাঝে উত্তরপ্রদেশের প্রয়াগ সঙ্গমে ভিড় করেছেন কোটি কোটি ভক্ত। সূত্রের দাবি, 2025-এর মহাকুম্ভ পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে এখানেই শেষ নয়। সূত্রের খবর, শিবরাত্রি পর্যন্ত সংখ্যাটা আরও কয়েক কোটি বেড়ে যাবে নিঃসন্দেহে। স্থানীয় প্রশাসন মনে করছে 26শে ফেব্রুয়ারির মধ্যে সারা ভারত থেকে আরও অনেক ভক্তই আসবেন এই মহাকুম্ভে পুণ্য স্নানে। মহাকুম্ভ কেবল একটি বিশিষ্ট ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি উত্তরপ্রদেশের জন্য একটি বিশাল অর্থনৈতিক শক্তি বয়ে আনে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, এই অনুষ্ঠান উত্তরপ্রদেশের অর্থনীতিকে বিরাটভাবে চাঙ্গা করবে। কুম্ভ প্রায় 3 লক্ষ কোটি টাকার বেশি উপার্জন করবে সরকার। মহাকুম্ভের শেষ স্নান 26শে ফেব্রুয়ারি। জানা গেছে শহরের বেশিরভাগ হোটেল ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ। 27শে ফেব্রুয়ারি পর্যন্ত বুকিং করা আছে। কুম্ভ মেলার জন্য নির্মিত তাঁবুগুলিরও প্রায় একই অবস্থা। প্রতিদিন গড়ে 1 কোটিরও বেশি ভক্ত প্রয়াগরাজে পৌঁছাচ্ছেন। এমন পরিস্থিতিতে প্রয়াগরাজের মেলা এলাকায় নির্মিত হোটেল, হোমস্টে এবং বিলাসবহুল কটেজগুলি 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সব আগে থেকেই বুকড। শিবরাত্রির পূর্ণ লগ্নে রয়েছে পুণ্য স্নানের যোগ। সেদিন আরও বেশি সংখ্যায় মানুষ আসবেন, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, প্রয়াগরাজ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।